শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠের বিষয় গুরু। যার কোন মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় ও সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলছে, যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনি সদ্গুরু। যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে। সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তুমি গুরুতে বা সৎ এ চিত্ত সংলগ্ন করে আত্মনয়নে যত্নবান হও। অন্য তোমার বিষয়ে কি বলেছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মনয়ন হবে না। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতেই তোমাকেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাহাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তেমনিও তিনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার। যেমন অস মূর্খের কাছে মহাপণ্ডিত। কোন মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। গুরু হতে চেও না, গুরুমুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখতাই জীবনের প্রকৃত উদ্ধারকর্তা। সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? যিনি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না, অথচ অসদের প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। জয় গুরু।